নমস্কার। সম্প্রতি পশ্চিমবঙ্গের নতুন রাজ্য সরকার কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন রিলেটেড যেই নতুন অফিসিয়াল নোটিশটি পাবলিশ করেছে সেটি আজকে আমরা দেখে নেব। এই নোটিশটি দেখার পর আপনাদের আর কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন রিলেটেড কোনো রকম প্রশ্ন থাকবে না। তাই আপনারা দেখছেন ওয়েস্ট বেঙ্গল ইনসাইট। সঠিক তথ্য সবার আগে সঠিক সময় পেতে ওয়েস্ট বেঙ্গল ইনসাইটকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে আমাদের পাশে থাকুন এবং ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। এটিই হলো কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন রিলেটেড অফিসিয়াল নোটিশ। তো চলো নোটিশটা আমরা পড়ে নিই। নোটিশটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের থেকে প্রকাশ করা হয়েছে। কবে প্রকাশ করা হয়েছে? 14/5/2026, অর্থাৎ 14 মে 2026। ভোটের রেজাল্ট বেরিয়েছিল 4 তারিখে। নতুন সরকার আসার পরেই 14 তারিখে কিন্তু এই নোটিশটি প্রকাশ করে দিয়েছেন। তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন কোথা থেকে প্রকাশ করা হয়েছে। সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। কোথায় পাঠানো হয়েছে? দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অল ডিস্ট্রিক্ট, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত জেলার যে জেলা শাসক আছে তিনাদের কাছে এটা পাঠানো হয়েছে। সাবজেক্ট কি? রিভেরিফিকেশন অফ কাস্ট সার্টিফিকেট ইস্যু সিন্স 2011 ইনক্লুডিং দোজ ইস্যু ডিউরিং দুয়ারে সরকার ক্যাম্প। অর্থাৎ 2011 সালের পর থেকে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে যে সমস্ত কাস্ট সার্টিফিকেটকে ইস্যু করা হয়েছে সেগুলোকে রিভেরিফিকেশন বা পুনর্যাচাই করা হবে। তো চলুন আমরা বিষয়বস্তুটা পড়ে নিই। ম্যাডাম বা স্যার, ইউ আর অ্যাওয়ার দ্যাট অ্যারাউন্ড 1.69 crore কাস্ট সার্টিফিকেট হ্যাভ বিন ইস্যু সিন্স 2011। অর্থাৎ আপনি অবগত আছেন যে 2011 সালের পর থেকে প্রায় 1.69 কোটি কাস্ট সার্টিফিকেটকে ইস্যু করা হয়েছে, যার মধ্যে এসসি আছে 1 কোটি, এসটি আছে 21 লাখ, ওবিসি আছে 48 লাখ। অফ দিস মানে এগুলোর মধ্যে অ্যারাউন্ড 47.8 লাখ কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ প্রায় 47.80 লাখ কাস্ট সার্টিফিকেট, যাদের মধ্যে এসসি আছে 32.51 লাখ, এসটি আছে 6.65 লাখ এবং ওবিসি আছে 8.64 লাখ, হ্যাভ বিন ইস্যুড বাই দ্য রেসপেক্টিভ সার্টিফিকেট অথরিটিস এগেনস্ট অ্যাপ্লিকেশন রিসিভ থ্রু দ্য দুয়ারে সরকার ক্যাম্প। অর্থাৎ এর মধ্যে থেকে প্রায় 47.80 লাখ কাস্ট সার্টিফিকেট যেগুলোকে ইস্যু করা হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প থেকে। কতগুলো? ইন 10 ফেজ, অর্থাৎ 10টা ফেজ অর্থাৎ ধাপের মধ্যে দিয়ে। হুইথ দ্য স্ট্রিপিড টাইম ফ্রেম মানে এই সময়ের মধ্যে। It is further stated that certain second generation caste certificate might also have been issued on this period, such certificate during this period. অর্থাৎ এই সময় যে সমস্ত সার্টিফিকেটগুলো ইস্যু করা হয়েছে তাদের উপর ভিত্তি করে কিছু সেকেন্ড জেনারেশন সার্টিফিকেটও তৈরি করা হয়েছে। নাও ইট হ্যাজ বিন অবজার্ভ দ্যাট দ্য অথেন্টিক্যালি অ্যান্ড জেনুইননেস অফ সাম কাস্ট সার্টিফিকেট ইস্যুড সিন 2011 হ্যাভ বিন চ্যালেঞ্জ বাই ডিফারেন্ট কোয়ার্টার্স। অর্থাৎ এই 2011 সালের পর থেকে যেই সমস্ত কাস্ট সার্টিফিকেটগুলোকে ইস্যু করা হয়েছে তাদের সত্যতা এবং বৈধতা যাচাই করা হবে। সিন্স ইস্যুজ দি কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ এই সময়ের পর থেকে ইস্যু করা সার্টিফিকেট স্ট্যাটুটরি ফাংশন, একটা আইনগত বিষয় অফ ইস্যুইং অথরিটি, অর্থাৎ যেই সমস্ত সংস্থা ভিআইজেড, এসডিও অ্যান্ড ডিডাব্লিউ কলকাতা রিকর্ডিং ডিটেলস স্ক্রুটিনি অ্যান্ড রিভেরিফিকেশন পিরিয়ড ইস্যুড অফ দ্য সার্টিফিকেট। অর্থাৎ এই সমস্ত সার্টিফিকেটকে আবার রিভেরিফিকেশন বা পুনর্যাচাই বা স্ক্রুটিনি করা হোক। কনসিডারিং দ্য ইম্পর্টেন্স দ্য সেন্সিটিভ অফ দ্য ম্যাটার, অর্থাৎ এই গুরুত্বপূর্ণ যেই বিষয় তার বিবেচনা করা হোক। অ্যাজ ডাইরেক্টর ইন রিভিউ মিটিং চেয়ার্ড বাই দ্য কমপ্লেন্ট অথরিটি রিভেরিফিকেশন অফ সাব কাস্ট সার্টিফিকেট অ্যাট দ্য লেভেল অফ দ্য রেসপেক্টিভ ইস্যুইং অথরিটিস উইল বি ডান অ্যাকর্ডিং দ্য প্লিভিংস নর্মালস অ্যান্ড স্টেটুটরি পিরিয়ডস। অর্থাৎ এই আইনগত বিষয়ের যে কাস্ট সার্টিফিকেট এইগুলো যে অথরিটি আছে তাদেরকে যেন যথাযথভাবে রিভেরিফিকেশন করা হোক। ইউ আর দেয়ারফর রিকোয়েস্ট টু কাইন্ডলি অ্যাডভাইসড অল সাব ডিভিশন অফিসার, অর্থাৎ সমস্ত জেলা শাসকদের কাছে এমনটাই অনুরোধ করা হচ্ছে। হু আর দ্য সার্টিফিকেট ইস্যুইং অথরিটি টু দ্য রিভেরিফিকেশন কাস্ট সার্টিফিকেট ইস্যুড সিন্স 11, অর্থাৎ 2011 সালের পর থেকে যেই সমস্ত কাস্ট সার্টিফিকেটগুলোকে তৈরি করা হয়েছে সেই সমস্ত কাস্ট সার্টিফিকেটগুলোকে যেন আবার রিভেরিফিকেশন বা পুনর্যাচাইকরণ করা হয় অ্যালং হুইথ দ্য রিলেটেড সেকেন্ড জেনারেশন কাস্ট সার্টিফিকেট ইস্যু, এবং এর সাথে যেই সেকেন্ড জেনারেশন কাস্ট সার্টিফিকেটগুলোও তৈরি হয়েছে সেগুলোকেও যেন যাচাই করা হয় অন দিস বেসিক দেয়ারফর, অর্থাৎ এই সময়কালের মধ্যে। ইন দিস টার্ম অফ লিভিংস নর্মাল স্টেডিং আইনগত দিক থেকে টু ইনসেন্স দ্য অথেন্টিক্যালি অ্যান্ড জেনুইননেস, অর্থাৎ সত্যতা এবং বৈধতার দিক দিয়ে অফ দ্য ইস্যুড সার্টিফিকেট অ্যান্ড মেনটেন ট্রান্সফারেড ইন দ্য কাস্ট সার্টিফিকেট ইন দ্য প্রোগ্রেস, অর্থাৎ এর মধ্যে দিয়েই যেই সমস্ত কাস্ট সার্টিফিকেট আছে সেগুলোকে প্রোগ্রেস করা হবে। ফার্দার ইট ইজ ফাউন্ড দ্যাট এনি সার্টিফিকেট হ্যাজ বিন ইনট্রোস ইমপ্রপারলি, যদি এমনটা দেখা যায় যে কোনো সার্টিফিকেট ভুয়ো জাল তথ্য দ্বারা প্রস্তুত করা অথবা তৈরি করা হয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন শুড বি টেকেন অ্যাজ পার সেকশন 9 অ্যান্ড 10, অর্থাৎ এই সমস্ত সার্টিফিকেটের জন্য যে সেকশন
9 এবং সেকশন 10 আছে সেগুলোকে লাগু করা হোক। ওয়েস্ট বেঙ্গল শিডিউল কাস্ট সার্টিফিকেট অ্যান্ড শিডিউল ট্রাইব, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল আমাদের যে SC/ST অ্যাক্ট 1994 রুল 3 এবং রুল 7 রয়েছে তার উপর ভিত্তি করে, এবং অ্যাকর্ডিং টু রুল 1995, এই যে রুল নাম্বার 1995, এটা কিন্তু আমাদের চ্যানেলে ডিটেলসে বলা রয়েছে, আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন। অর্থাৎ বিষয়বস্তু যেটা, যে 2011 সালের পর থেকে যেই সমস্ত কাস্ট সার্টিফিকেটগুলোকে ইস্যু করা হয়েছে এবং সেই সমস্ত কাস্ট সার্টিফিকেটের উপর ভিত্তি করে এই সময় পর্যন্ত যেই সমস্ত সেকেন্ড জেনারেশন কাস্ট সার্টিফিকেট তৈরি করা হয়েছে সেগুলোকে আবার পুনঃ যাচাইকরণ করতে হবে, প্রত্যেককেই করতে হবে, এমনটাই কিন্তু এই নোটিশে বলা রয়েছে। নোটিশটি লক্ষ্য করলে দেখবেন যে 2011 সালের পর থেকে দুয়ারে সরকার ক্যাম্পে যে সমস্ত কাস্ট সার্টিফিকেটকে ইস্যু করা হয়েছে এবং সেই সমস্ত কাস্ট সার্টিফিকেটের উপর ভিত্তি করে যেই সমস্ত সেকেন্ড জেনারেশন কাস্ট সার্টিফিকেটকে তৈরি করা হয়েছে সেই সমস্ত কাস্ট সার্টিফিকেটকে তো অতি আবশ্যক রিভেরিফিকেশন করতে হবে। আপনারা আপনাদের নিকটবর্তী যে বিডিও অফিস বা এসডি অফিস আছে সেখানে গেলে সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন। কোনো কোনো বিডিও অফিস বা এসডি অফিস থেকে নোটিশ অথবা কল করে ডাকা হচ্ছে, আর কোনো কোনো বিডিও অফিস বা এসডি অফিসে ডাইরেক্ট প্রত্যেকের কাজ হচ্ছে। তাই আপনারা আপনাদের জেলা বিশেষ যেই সমস্ত বিডিও অফিস বা এসডি অফিস আছে সেখানে যোগাযোগ করুন। যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দিন, এবং আপনাদের যদি কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন রিলেটেড যে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে করতে পারেন, আমি অতি অবশ্যক আপনাদের প্রশ্নের উত্তর দেবো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।